আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মালয়েশিয়া যাইবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আজকের নতুন একটা আপডেট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কথাগুলো পুরোপুরি শুনবেন, আপনার উপকার হবে ভাই। তো এই ভিডিওটা যদি আপনি না দেখেন আপনি অনেক কিছু হারাইতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যারা নতুন কলিং বিষয়ে মালয়েশিয়া যাইবেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনি লাইক অথবা কমেন্ট করবেন কোন বিষয় নিয়ে আপনি জানতে চান, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ফেসবুকে এখনো ফলো দেন নাই অবশ্যই সবাই ফেসবুকে ফলো দিবেন। এই যে ফেসবুকের স্ক্রিনশট দিলাম, অবশ্যই সবাই ফেসবুকে ফলো দিবেন। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। যারা মালয়েশিয়া যাইতে চান নতুন ভাবে, কিভাবে যাইবেন, কি বিস্তারিত কি আপডেট আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কথাগুলো পুরোপুরি শোনেন। আমরা অনেকেই জানি যে আসলে পুরানো ইতিহাস না বলাই ভালো, তবু আপনাদের সাথে একটু বলি। এই যে ৮,০০০ কর্মী এখন যাইবে নতুন ভাবে কলিং এ, এখন জানেন যে তাদের কাছ থেকে টাকা নিতে আছে। তো এখন ওই বিষয়ে আমি আলোচনা করতে চাই না, আমি আলোচনা করতে চাই যারা নতুন ভাবে যাইতে চান। নতুন আপনারা এই ২০২৫ সালে কি যাইতে পারবেন কিনা সেই বিষয়ে কথা বলি কিছু। এই ২০২৫ সালে ভাই, নতুন যারা মালয়েশিয়া যাইবেন আপনারা দূর চিন্তা করেন না। তবে আমি একটা কথা বলি, এই ২০২৫ সালে আপনারা যাইতে পারবেন না, কারণ ২৬ সালের আগে মালয়েশিয়া নতুন যারা যাইবে তাদেরকে নেওয়া হবে না ভাই। আমি আগেও বলছি, এখনো বলি, আমার কথাগুলো আপনারা শুধু লেখা রাখেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ২০২৬ সালের আগে নতুন যারা যাইবেন তারা কখনো যাইতে পারবেন না। এই আপনি জানেন যে বর্তমানে কোম্পানি, মালয়েশিয়ার যে কোম্পানিগুলো কেবলমাত্র আবেদন করতে আছে, এই কোম্পানিতে কতজন লাগবে, ওই কোম্পানিতে কতজন লাগবে, তারা কেবল আবেদন করতে আছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ৮,০০০ কর্মী এখন পর্যন্ত যাইতে পারে নাই, তাদের কোনো ফ্লাইট হয় নাই, কিছুই হয় নাই। তাহলে নতুন ভাবে যারা যাইতে চান তারা কিভাবে ২০২৫ সালে যাইবেন? তো এইটা সবসময় চিন্তা করেন। আর যারা পাসপোর্ট টাকা পয়সা কারো কাছে দেবেন না, এখন পর্যন্ত কোনো নতুনদের জন্য কোনো আপডেট হয় নাই। আপনারা কেউ কোনো টাকা পয়সা পাসপোর্ট কারো কাছে দেবেন না, সতর্কভাবে থাকেন। যদি নতুনভাবে এই ২০২৫ সালে কোনো কারণেই যদি নেওয়া হয়, অবশ্যই আপনাদেরকে আমি জানাই দিব ইনশাআল্লাহ। কারণ আমি যেটা জানি সেইটাই আপনাদেরকে বলি। কারণ আমি যেগুলো জানি হয়তো অন্য একজনে জানে না, আবার অন্য একজনে যা জানে আমি জানি না। তবে আমি যেটা জানি লিগ্যাল ভাবে ভাই, মালয়েশিয়ান যে বস আছে, আমি যেই কোম্পানিতে ছিলাম মালয়েশিয়া, ওই বসের সাথে আমি কথা বলি। তো ওনার সাথে কথা বলে আপনাদেরকে শেয়ার করি ওই আপডেটগুলো। তো অবশ্যই আপনারা জানেন যে এই ২০২৫ সালে আমি ১০০% শিওর দিই না, কারণ ২৬ সালের আগে নতুন যারা যাইবেন তারা কখনো যাইতে পারবেন না। তো ২৬ সাল আসার আগে কেউ যাওয়ার চিন্তা ভাবনা করেন না যারা নতুন কলিং বিষয়ে যাইবেন। তো ২০২৬ সাল আসুক, তো আপনারা যাইতে পারবেন। যদিও কোনো কারণে হয়ে যায়, কপাল খুলে যায়, তবে আপনাদেরকে আমি সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার কমেন্ট মতামত জানাইবেন, আর অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।